হাওয়াই মিঠাই যেমন মুখে দিলেই নিমিষেই মিলিয়ে যায়, ঠিক এই রকম এই পুডিংটা মুখে দিলেই মিলিয়ে যাবে। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। এই পুডিংটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক মজার। পুডিং রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এখানে আমি একটি 5 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি, ঘি ব্রাশ করে এক সাইডে রেখে দেব। আপনারা যদি পুডিংটা একটু ফ্ল্যাট করতে চান সেক্ষেত্রে মোল্ডের সাইজটা একটু বড় নিলেও চলবে। দুটো ডিমের কুসুম নিয়েছি, এই পুডিংটা শুধু ডিমের কুসুম ব্যবহার করতে হবে। এই ডিমের কুসুমে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। ডেজার্ট আইটেমে কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এবার দিয়ে দেব আমি হাফ কাপ কাস্টার্ড পাউডার। আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব হাফ লিটার দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এই পর্যায়ে কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না। সবগুলো উপকরণ এখন হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এটা একটু সময় নিয়ে মেশাবেন যেন কোনো গুটি গুটি না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে আমি জাল করব সেটা নিয়ে নিলাম, নিয়ে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিব। এতে করে যদি কোনো লাম্পস থাকে সেটা বেরিয়ে আসবে। এবার আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাই কিছুতেই করা যাবে না। চুলার আঁচটা লোর থেকে একটু বাড়িয়ে দিয়ে জাল করতে হবে। এটা কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া থামিয়ে দেন, যখন এটা জমাট বাঁধা শুরু করবে তখন কিন্তু খুব দ্রুত জমাট বাঁধা শুরু করে দিবে, তখন আর কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য আগে থেকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না। এই যে দেখুন, এখন কিন্তু ঘন হয়ে আসা শুরু করেছে। এখন আমি হুইস্কের সাহায্যে দ্রুত নেড়ে চেড়ে নিব। চুলাটা কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন কয়েক সেকেন্ড আমি চুলার উপরে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খেয়াল রাখবেন কাস্টার্ড পাউডারটা যেন ভালোভাবে কুক হয়। হয়ে গেছে। এবার আমি সেই যে ঘি ব্রাশ করে রেখেছি মোল্ডে, সেই মোল্ডে এবার আমি দ্রুত ঢেলে দেব। গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু এই প্যানের মধ্যেই পুডিংটা সেট হওয়া শুরু করে দিবে। উপরের অংশটা একটু ভালোভাবে সমান করে দিব। তারপরে এটা আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে না আসে। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করব। গরম অবস্থায় কিন্তু ডিমোল্ড করা যাবে না। আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে ভালো লাগে। আপনারা যখন এটা পরিবেশন করবেন অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন। এবার উপরে কিছু আমি দিয়ে দেব গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা শুধু দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। আর যখন পুডিংটা খাবেন সাথে মুখে গুঁড়া দুধটাও পড়বে, খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার গুঁড়া দুধটা এইভাবে দিয়ে তারপরে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে এই পুডিংটা এইভাবে খেতে। দেখুন কতটা জিগলি হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আমার 1.5 বছরের মেয়ে মাশাআল্লাহ 2 পিস খেয়েছে। আমার তো কলিজাটা একদম শান্তি হয়ে গেছে যে আমার মেয়েটা 2 পিস খেয়েছে। খাবার টেবিলে মিষ্টি খাবার হিসেবে এই পুডিংটা রাখতে পারেন। খাওয়া শেষে 1 পিস ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মনটা শান্তি হয়ে যাবে। আমি মোট পুডিংটা 8 পিস করেছি। মাঝখানে একটি চেরি বসিয়ে দিলাম, এটা দেখা সৌন্দর্যের জন্য। আশা করছি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন, আমার একটি ছোট্ট ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনাদের রেসিপিগুলো আপনারা শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। আবারও বলছি, পুডিংটা যখন পরিবেশন করবেন অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।